পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ নাকি ভাঙনের সুর? রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বড় ধরনের সাংগঠনিক ধসের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আদর্শগত বিচ্যুতি আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কেন্দ্রীয় জোট গঠনের প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন উপজেলার আহ্বায়কসহ ৮৭ জন নেতাকর্মী। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন, সেই স্বপ্ন কি তবে ধূলিসাৎ হয়ে গেল? কেন এই গণপদত্যাগ? ঘটনাটি ঘটেছে গত ৯ মার্চ সোমবার। জুরাছড়ি উপজেলায় এনসিপির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এবং ক্ষোভের সাথে উপজেলার পূর্ণাঙ্গ কমিটির সবাই পদত্যাগের সিদ্ধান্ত নেন। রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো সেই পদত্যাগপত্রে তারা স্পষ্ট করে উল্লেখ করেছেন, দলের বর্তমান গতিপথ তাদের আদর্শের সাথে আর মিলছে না। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে, তা তৃণমূলের এই নেতারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পদত্যাগকারী ৮৭ জনের এই দীর্ঘ তালিকায় রয়েছেন উপজেলার শীর্ষস্থানীয় সব নেতৃত্ব, যাদের পরিশ্রমে জুরাছড়িতে এনসিপি দাঁড়িয়েছিল। তারাই আজ দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই গণপদত্যাগের নেতৃত্বে রয়েছেন অসীম চাকমা, আহ্বায়ক, জুরাছড়ি উপজেলা কমিটি এবং রাঙামাটি জেলা কমিটির সদস্য; দেবাশিস চাকমা, যুগ্ম আহ্বায়ক, জুরাছড়ি উপজেলা কমিটি; রূপায়ণ চাকমা, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটির আরও ৮৪ জন সদস্য একযোগে তাদের সদস্যপদ ত্যাগ করেছেন। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? পদত্যাগ করা নেতারা বলছেন, তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে। তাদের লক্ষ্য ছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ করা। কিন্তু তাদের অভিযোগ, এনসিপি তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলেছে। তাদের মতে, জামায়াতে ইসলামীর মতো একটি দলের সঙ্গে জোট গঠন করা মানে হল জুলাই আন্দোলনের মূল স্পিরিট থেকে সরে আসা। জুরাছড়ি উপজেলার আহ্বায়ক অসীম চাকমা গণমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শ লালন করা আর সম্ভব হচ্ছে না, তাই আমরা সজ্ঞানে এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছি। যদিও দলের কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হচ্ছে এর পেছনে অন্য রাজনৈতিক চাপ থাকতে পারে, তবে পদত্যাগকারী নেতারা সেই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছেন। এই গণপদত্যাগ শুধু জুরাছড়িতেই সীমাবদ্ধ নয়। এর আগে রাঙামাটি জেলার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমাও একই কারণে পদত্যাগ করেছিলেন। একের পর এক নেতার পদত্যাগের ফলে পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে এনসিপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত জোটের প্রভাব সমতলের চেয়ে পাহাড়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটার ও নেতাকর্মীদের বড় একটি অংশ এই জোটকে সহজে গ্রহণ করতে পারছে না। ৮৭ জনের এই প্রস্থান এনসিপির জন্য একটি বড় সতর্কবার্তা। দল কি পারবে তাদের ফিরিয়ে আনতে, নাকি পাহাড়ের রাজনীতি থেকে ধীরে ধীরে মুছে যাবে এই নতুন দলটি? জুরাছড়ির এই ঘটনা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে জোট মহাজোটের সমীকরণ নিয়ে নতুন করে ভাববার অবকাশ দেয়।